সহযোগী দল হিসেবে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া আজকে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য শ্রী রামদাস আঠওয়ালেজি। তো রাজ্যের এই নবনির্বাচিত বিজেপি সরকারকে যেমন আমরা আমাদের এই মঞ্চ থেকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই, তেমনি আগামী দিনে আমাদের রিপাবলিকান পার্টি শুধু নয়, যে কোনো রাজনৈতিক দলের কোনো ধর্মাবলম্বী মানুষের তাদের প্রার্থনা স্থল বা তাদের ওপরে যদি কোনো আক্রমণ হয় সেই বিষয়ে আপনারা নজর রাখবেন। আমি অনুরোধ করব পরবর্তী সঙ্গীত শিল্পী শ্রী মোহাম্মদ আলীকে সঙ্গীত পরিবেশনের জন্য। ঈশ্বরের ধন্যবাদ হোক যে তিনি আমাদের প্রার্থনা শুনছেন। আই কন্টিনিউ টু রিকোয়েস্ট দ্য প্রেয়ার ওয়ারিয়ার্স টু প্রে কন্টিনিউ টিল দ্য মিটিং এন্ড। আমি অনুরোধ করব আমাদের যারা প্রার্থনার যোদ্ধারা আছে আপনারা কন্টিনিউ প্রার্থনা করে থাকুন যতক্ষণ আমাদের মিটিং শেষ হচ্ছে। ধন্যবাদ দিই যারা বিভিন্ন প্রান্ত থেকে যারা এসছেন আজকে এই মিটিং এ, আমরা তাদেরকে স্বাগত জানাই রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া থেকে। ধন্যবাদ জানাই আমাদের যারা বিভিন্ন স্টেজে ধর্মগুরুরা আছেন, আমরা তাদেরকেও ধন্যবাদ জানাই। আমাদের সঙ্গে থাকুন এবং এই প্রোগ্রামের সঙ্গে থাকুন। ধন্যবাদ। আসছে আমরা সকলে যারা খ্রিস্টান কমিউনিটি আছে, আমি বলছি একটু উঠে দাঁড়াতে। সবাই তো উঠে গেছে, আছে সবাই তো। ও হালেলুয়া, হালেলুয়া। ও ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আজকে আমরা দেখতে পাচ্ছি অনেকে আমরা একত্রিত হয়েছি, আর আপনাদের সঙ্গ থাকলে আমি বিশ্বাস করি আমরা এই রাজ্যকে জয় করব। হালেলুয়া। তাই আসে আমরা প্রভুর গৌরব তার প্রশংসা করি, তার আগে প্রার্থনা করি। হালেলুয়া। হে নিত্যজীবী মহান ঈশ্বর, স্বর্গের মঙ্গলময় পিতা, তোমাকে সর্বান্তঃকরণে ধন্যবাদ দিই প্রভু গো, যে সুন্দর সময় সুন্দর মুহূর্ত তুমি আমাদেরকে দিয়েছো প্রভু গো। ধন্যবাদ দিই প্রভু গো যে তুমি আমাদেরকে মনোনীত করেছো প্রভু গো, সেই জগৎ থেকে আমাদেরকে পৃথক করেছো এবং সারা টিভিতে ছিলাম খুলে না আসলে তুমি আমাদেরকে বশ করেছো প্রভু গো। ও প্রভু, যখন আমরা তোমাকে গ্রহণ করেছিলাম আর তখন তুমি বলেছিলে আমার জন্য তোমরা তাড়িত হবে, অপমানিত হইবে, লাঞ্ছিত হইবে, কিন্তু তোমরা আনন্দ করো, কেন তোমাদের জন্য স্বর্গ রাজ্যে প্রচুর পুরস্কার আছে। আর তাই জন্য প্রভু আমরা একত্রিত হয়েছি প্রভু গো। ও প্রভু, আজকে যারা এই আয়োজন করেছে প্রত্যেককে আমি তোমার কাছে সমর্পণ করি প্রভু গো। এই স্টেজকে তোমার কাছে সমর্পণ করি, প্রত্যেকটা বক্তাকে তোমার কাছে সমর্পণ করি, যেন প্রভু প্রত্যেকটা অনুষ্ঠান যেন খুব সুন্দর ভাবে হতে পারে। ও প্রভু, যেন তোমার জয় জয়কার হতে পারে। যিনি আমাদের কেন্দ্রীয় মূর্তি আসছেন, ও প্রভু সেই রামদাস আঠওয়ালে মহাশয়কে তোমার কাছে সমর্পণ করে প্রভু তিনি যখন আসছে প্রভু সুরক্ষিত ভাবে এনো এবং তার জন্য আমরা একসঙ্গে যেন তোমার গৌরব তোমার মহিমা করতে পারবো। প্রত্যেকে তোমার কাছে রাখলাম, তুমি এই সুযোগ করে দাও, তোমার ধন্যবাদ দিবি থাকো। সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমাকে এই প্রার্থনা রাজাদের রাজা প্রভু বোনার সাথে যিশু তোমায় নামিতে চাই, আমেন। হালেলুয়া। আসলে এই আগুন আমাদের একা নয়, সবাইকে জানাতে হবে। ও হালেলুয়া। आगे दिल में हमको जलाना है, भटके हुए दिल को प्रभु से मिलाना है। एक आगे दिल में हमको जलाना
प्रभु से मिलाना है एक आग है दिल में সবাই মিলে একটু করতালি দিয়ে প্রভুর জন্য ও হালেলুয়া দায়িত্ব আমাদের সবার शरले रास्ते कतना खुले होंगे वो चार के अब से हमें हासिल नहीं होंगे इतने शरले रास्ते हमको जलाना है भटके हुए दिल को प्रभु से मिलाना है एक आग है दिल में हमको जलाना है भटके हुए दिल को हालेलुया हालेलुया जय যিশু জয় জয় যিশু জয় ধন্যবাদ। আমাদের এবারে আমরা যারা উপস্থিত বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের যারা গুরুরা এসছেন, মহারাজরা এসছেন, ইমামরা এসছেন, বৌদ্ধ ভিক্ষুরা এসছেন, তাদের আমরা একে একে তাদের আশীর্বাদ দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। দয়া করে মঞ্চটায় যারা বক্তা রয়েছেন আমাদের প্রদেশ নেতৃত্ব, তারা ছাড়া যাদের অনুষ্ঠান হয়ে যাচ্ছে দয়া করে ফাঁকা করে দেবেন। আর ভলেন্টিয়ারদের অনুরোধ, এই সামনেটা একটুখানি তোমরা ফাঁকা করে দিও। আমাদের সর্বভারতীয় সভাপতি শ্রী রামদাসজি আটেওয়ালে এসে যাবেন আর কিছুক্ষণের মধ্যে। আপনারা দয়া করে এই জায়গাটা একটু পরিষ্কার করে দেবেন। পুলিশ প্রশাসনকে আমরা একটু অনুরোধ জানাচ্ছি যে মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী শ্রী রামদাস আটওয়ালেজি দমদম বিমানবন্দর থেকে সরাসরি এই সভাস্থলে আসছেন। দয়া করে আপনারা একটু খেয়াল রাখবেন যেন তার যাত্রাপথ সুগম হয়। আমি আচ্ছা দয়াল যিশু পাবে হবে তোমার আগমন অনাচারে অত্যাচারে পড়েছে ভুবন পড়েছে ভুবন শাস্ত্র মাঝে আছে লেখা দ্বিতীয়বার দেবেন দেখা এখনো কি হয়নি সময় দিতে দর্শন শাস্ত্র মাঝে আছে লেখা দ্বিতীয়বার দেবেন দেখা এখনো কি হয়নি সময় দিতে দর্শন প্রভু এসো এসো হে নেমে এসো এসো হে সবাই প্রভু এসো এসো হে নেমে এসো
পাবে হবে তোমার আগমন, অনাচারে অত্যাচারে ভরেছে ভুবন, ভরেছে ভুবন। তোমার ভক্ত যারা হয়ে কাঁদে দিশাহারা, শাসন পাচন তোমার হাতে, তবে কেন এ পতন? তোমার ভক্ত যারা হয়ে কাঁদে দিশাহারা, শাসন পাচন তোমার হাতে, তবে কেন এ পাচন? প্রভু এসো এসো হে, নেমে এসো এসো হে, সকলে প্রভু এসো এসো হে, নেমে এসো এসো হে। দয়াল যিশু পাবে হবে তোমার আগমন, অনাচারে অত্যাচারে ভরেছে ভুবন, ভরেছে ভুবন, ভরেছে ভুবন। হালেলুয়া, জয় যিশু জয়। ধন্যবাদ। বড়ই আছেন এবং সকল পালক বর্গ, দ্য ক্রেডিট গোস টু অল অফ ইউ। প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাই যে আজকে আপনারা এসেছেন, আমাদের রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া তারা আমাদের সাহায্য করছেন, আমাদের পাশে দাঁড়িয়েছেন। ধন্যবাদ। সংক্ষিপ্ত করুন, সংক্ষিপ্ত করুন। পাঁচটা এবং মিনিট আমরা থাকলে সামনে অনুরোধ চলে করবো, আসবেন। সমস্ত ধর্মগুরুদের কাছে আমাদের প্রণাম। আমি রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে সমস্ত ধর্মগুরুদের কাছে আমি বিনম্র নমস্কার। রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার তরফ থেকে পশ্চিমবঙ্গের রাজ্য কমিটির তরফ থেকে এই সভার আয়োজন করা হয়েছে। সমস্ত ধর্ম সম্প্রদায়ের যে গুরুদেবরা রয়েছেন তাদের সকলের প্রতি আমার নমস্কার, শুভেচ্ছা, ভালোবাসা। আপনাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা। একটাই কথা আমি বলতে চাই, আজকের এই মহতী সভা থেকে আমরা প্রত্যেকে মানুষ, মান আর হুঁশ এই দুটো জিনিস দিয়ে মানুষ তৈরি। মানুষ বলতে আমরা বুঝি চৈতন্য, কনসিয়াসনেস। মানুষ বলতে আমরা বুঝি সংগ্রাম, সততা, লড়াই, সংবিধান রক্ষার্থে লড়াই, মানব ধর্মকে রক্ষা করার জন্য লড়াই, এবং আমাদের যে আমরা মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি, আমরা কেউ না কেউ কোনো না কোনো ধর্মে আমরা বিশ্বাসী। আমরা যেন প্রত্যেকের ধর্মমতকে শ্রদ্ধা করতে পারি। আজকে এই জন্মে আমি একটি ধর্ম সম্প্রদায়ের প্রতিনিধি হয়ে এসেছি। কে বলতে পারে আগামী বারে বা তারও পরে যদি মুক্তি না হয় আমি তো অন্য কোনো ধর্ম সম্প্রদায়ের মানুষও হতে পারি। আমার কাজ, আমার কর্ম, আমার চিন্তা ভাবনা প্রতিফলিত হবে আমার ধর্মাচরণে। প্রিয়ম্বদা দেবীর সেই কবিতা আপনারা অনেকে ছোটবেলায় পড়েছেন, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আমরা যতজন মহাপুরুষকে দেখেছি, ভগবান বুদ্ধ, মোহাম্মদজি, জিসাস ক্রাইস্ট, প্রত্যেকে প্রেমের কথা বলেছেন, ভালোবাসার কথা বলেছেন, আত্মত্যাগের কথা বলেছেন। কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, যখন তিনি দেখেছিলেন যে ধর্মীয় উন্মাদনা মাথাচাড়া দিচ্ছে, ক্ষমা করো হযরত, তোমার বাণীরে করিনি গ্রহণ, ক্ষমা করো হযরত, ভুলিয়া গিয়াছি তব আদর্শ, তোমার দেখানো পথ, আজ ভুলে গিয়ে তব উদারতা, সার করিয়াছি ধর্মান্ধতা, বেহেশত হতে ঝরে না তবু, তাই তব রহমত, ক্ষমা করো হযরত। প্রভু যিশুর ক্ষেত্রেও সেই একই কথা প্রযোজ্য। এবং আমাদের সনাতন হিন্দু ধর্মে আমরা পরম সহিষ্ণুতার কথা বলি। আমাদের ভারত
নানাভাবে আক্রান্ত হয়েছে বিদেশি শাসকদের দ্বারা। সাম্রাজ্যবাদের নাগপাশে বন্দী ছিলাম আমরা, ব্রিটিশের পায়ের তলায়, জুতোর তলায় আমরা থেকেছি। কিন্তু এই ভারত মাতার শৃঙ্খল মোচনের জন্য আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের একটাই পরিচয়, সমস্ত রং, সমস্ত মত, সমস্ত পথ ভুলে গিয়ে যত মত তত পথ, সকলের সঙ্গে সকলে যেন আমরা একসাথে গলা মেলাতে পারি। লড়াই করো, লড়াই করো, লড়াই, যতদিন না বিজয়ী হও। লড়াই করো, লড়াই করো, লড়াই, যতদিন না বিজয়ী হও। যদি একবার হারো বারবার লড়ো, বারবার, যতদিন না বিজয়ী হও। কিসের ভয় হবে এই জয়, দূর করে ফেলো যত সংশয়, এবার তৈরি হও। এই তো যুক্তি জনগণের, এ পথে মুক্তি জনগণের। এই তো যুক্তি জনগণের, এ পথে মুক্তি জনগণের। তুমি তো তাদেরই একজন, তুমি তো তাদেরই একজন, তুমি একাকী কখনো নও। আজ তাদের সঙ্গে এক হয়ে সবে মুক্তি শপথ নাও। যুদ্ধে সামিল হও, আজকে যুদ্ধে সামিল হও। মনে রাখবেন, মানবতার যুদ্ধ, মানব ধর্মকে রক্ষা করার যুদ্ধ, ব্যক্তিগত মারামারি ঝগড়ার যুদ্ধ নয়। যুদ্ধে সামিল হও, আজকে যুদ্ধে সামিল হও। আপনারা সকলে সামিল হবেন তো? আপনাদের ভালোবাসা পাবো তো? আপনারা আশীর্বাদ করবেন তো? প্রার্থনায় অনেক জোর, একা একা প্রার্থনা করার খানিকটা জোর, আর সবাই মিলে আমরা জোর গলায় যদি বলতে পারি, জয় ভীম, জয় ভারত, জয় সংবিধান, মানবতার জয় হোক, মানুষের লড়াইয়ের জয় হোক। সকলে খুব খুব ভালো থাকবেন। বৃষ্টি আসছে, নিজেদের খেয়াল রাখবেন। আমাদের সম্প্রীতি, সার্বভৌমত্ব, প্রেম, প্রীতি, ভালোবাসা যেন না কমে যায়। আমরা গরিব হতে পারি, কিন্তু মনের দিক থেকে আমাদের বড় হৃদয়, বড় মন, সবার সেখানে আমন্ত্রণ। সকলে খুব ভালো থাকবেন। জয় মা। প্রণাম, প্রণাম তন্ত্র দেবানন্দ মহারাজ, হিন্দু সনাতন ধর্মের ধর্মগুরু। আমি এবার অনুরোধ করব ডক্টর অরুণজ্যোতি ভিক্ষু, বুদ্ধিস্ট, ডক্টর ভিক্ষু বলছেন, উনি পরে বলবেন। আমি মাইনরিটি সেলের মুসলিম কমিউনিটির পক্ষ থেকে এসছেন নিজামুদ্দিন বিশ্বাস, তাকে অনুরোধ জানাবো সংক্ষিপ্ত আশীর্বাদ করবেন। তার কারণ আমাদের সর্বভারতীয় সভাপতি আর কিছুক্ষণের মধ্যে মঞ্চে উপস্থিত হবেন। আমরা সকলের আশীর্বাদ দিতে চাই, তাহলে সবাইকে সুযোগ করে দিতে হবে। আরো একটা কথা বলি, আমাদের দুটি বিরাট মিছিল, একটি শিয়ালদা থেকে এবং একটি হাওড়ার দিক থেকে এসে আর কিছুক্ষণের মধ্যে পৌঁছবে। আমি অনুরোধ জানাচ্ছি নিজামুদ্দিন বিশ্বাস সাহেবকে। আজকের এই চলমান সভার সম্মানিত সঞ্চালক, সভাপতি, মঞ্চে উপবিষ্ট এক ঝাঁক নেতৃবৃন্দ, সকলের নাম নিতে গেলে অনেক সময় চলে যাবে। আজকে আমরা এখানে জমায়েত হয়েছি রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া এ আঠাওয়ালের এই রাজনৈতিক জনসভা বা সমাবেশে। এই দল, আমরা জানি যে ভারতবর্ষের যত প্রাচীন দল আছে তার মধ্যে এটা একটা সব থেকে প্রাচীন দল হচ্ছে এটাই, যে স্বাধীনতার পরেই এই দলটির আত্মপ্রকাশ ঘটে। এবং এই বাবা সাহেব ভীমরাও রামজি আম্বেদকর, এই আম্বেদকর সাহেব, উনি যদি আজকে না থাকতেন, ভারতবর্ষ আজকে স্বাধীন হতো না এবং আমরা এত সুন্দর একটা সংবিধান পেতাম না। যে সংবিধানে সমতার কথা বলা আছে, যে সংবিধানে ধর্মনিরপেক্ষতার কথা বলা আছে, ডেমোক্রেসির কথা বলা আছে,
যে সংবিধান আজকে ভারতবর্ষকে সারা পৃথিবীর কাছে মাথা উঁচু করে দাঁড়িয়ে আজকে সর্বশ্রেষ্ঠের জায়গা রেখেছে, এই বাবা সাহেব যদি আজকে না থাকতেন তাহলে নারীরা অধিকার পেতেন না। অনেকে হয়তো জানেন না যে বাবা সাহেব আম্বেদকর শুধুমাত্র দলিত তাদের জন্য আন্দোলন করেননি, উনি কিন্তু নারীদের অধিকারের জন্য হিন্দু অ্যাক্ট যে আজকে পেয়েছে হিন্দু সমাজ, সেটাও বাবা সাহেব আম্বেদকরের অবদান। নারীরা আজকের যে মাতৃত্বকালীন যে ছুটি পায়, সেই ছুটি উনি আন্দোলন লড়াই করেছিলেন। সাক্ষরতার জন্য উনি লড়াই করেছিলেন। দলিত সমাজের সমমর্যাদা, মানুষের শিক্ষার অধিকার, ভারতবর্ষ যেন একটা বলিষ্ঠ ভারতবর্ষ হয়, ক্ষুধামুক্ত ভারতবর্ষ হয়, অস্পৃশ্যতা মুক্ত ভারতবর্ষ হয়, শিক্ষিত সমৃদ্ধশালী ভারতবর্ষ হয়, তার জন্য আজীবন লড়াই করেছিলেন। দলিত, আদিবাসী, এসটি, এসসি, মাইনরিটি, সংখ্যালঘু মানুষের জন্য, অধিকারের জন্য সেই বাবা সাহেব আম্বেদকরের দল আজকে ভারতের শ্রেষ্ঠতম জায়গায় একদিন যাবে। বাংলায় আজকে তার সমাবেশ হচ্ছে, আমরা এখানে জমায়েত হচ্ছে সব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, সকল সম্প্রদায়। এখানে যেমন খ্রিস্টান কমিউনিটি আছে, মুসলিম কমিউনিটি, হিন্দু কমিউনিটি, প্রত্যেকে সবাই আপন আপন ধর্ম, কৃষ্টি, কালচার নিয়ে প্রত্যেকে আপন আপন স্লোগান দিয়ে প্রত্যেকে আপন আপন অধিকারের জন্য যুব সমাজ যেমন এগিয়ে আসছে, মায়েরা নারীরা যেমন এগিয়ে আসবে, শ্রমিকরা এগিয়ে আসবে, প্রত্যেকেই সমস্ত সমাজ এগিয়ে আসবে, তবে দেশটা আরো সুন্দর হবে। আজকের দিনে আজকের যুগে এই বাবা সাহেব আম্বেদকরের এই আদর্শ, এই নীতিটাকে আরো বেশি বেশি প্রচার করা দরকার। আমরাও আমাদের মাইনরিটি কমিউনিটির মধ্যে আমরা আগামী দিনে প্রায় পশ্চিমবঙ্গের 3.5 কোটি মুসলমানরা আজকে একদিন এই বাবা সাহেব আম্বেদকর আদর্শে আদর্শিত হয়ে পার্টিতে সামিল হবে। আমরা আশাবাদী এইভাবে প্রত্যেকেই আমাদের সংগঠনের সমস্ত ইমাম, পুরোহিত, ফাদার যারা আছে, ধর্মীয় গুরু, আমরাও কিন্তু এই সংবিধানে বিশ্বাস করে এটাকে সামনে রেখে আমরা আমাদের এই বাংলাকে আমরা সাজাবো। আমাদের প্রত্যেকের অধিকারটা সুনিশ্চিত করতে হবে। তার জন্য সব থেকে সুন্দর প্ল্যাটফর্ম হচ্ছে এই আরপিআই এ। এই আরপিআই এ এত সুন্দর একটা প্ল্যাটফর্ম, যারা আমরা স্বাধীন মুক্তভাবে সুন্দরভাবে সকল নাগরিক সবাই সুন্দরভাবে আমরা এই আওয়াজটাকে তুলতে পারবো। সবাই, সব সমাজ সবাই সুন্দরভাবে আমরা এই পাশে থাকবো। আশা করি আগামী দিনে এই আরপিআই আরো উত্তরোত্তর বৃদ্ধি পাক। আমরা প্রচার করব, ঘরে ঘরে যাব, বাংলার প্রত্যেকটা গ্রামে এলাকায় প্রচার করব, আরপিআই এর শ্রীবৃদ্ধি ঘটুক এই কামনা করে আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। জয় ভীম, জয় ভারত, জয় সংবিধান, জয় বাবা সাহেব আম্বেদকর। আমরা সবাই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার সহ সবাই আমরা প্রত্যেকেই চাইবো যে সবাই আমরা সমৃদ্ধশালী সম্প্রীতির সঙ্গে থাকি। ধন্যবাদ। ধন্যবাদ মুসলিম সম্প্রদায় ধর্মগুরু জনাব নিজামুদ্দিন বিশ্বাসকে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গের রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার পর্যবেক্ষক মাননীয় শ্রী সত্যজিৎ দাস মহাশয়। আমরা তাকে এই মঞ্চে স্বাগত জানাই। আর 10 মিনিটের মধ্যে আমরা যার অধীর আগ্রহে অপেক্ষা করছি, আমাদের সর্বভারতীয় সভাপতি আর কিছুক্ষণের মধ্যে 10 মিনিটের মধ্যে উপস্থিত হচ্ছেন। আমি অনুরোধ করব খ্রিস্টান সম্প্রদায় ধর্মগুরু বিশপ ডক্টর শ্রীকান্ত দাস মহাশয়কে তার আশীর্বাদ দেওয়ার জন্য। সকলকে জয় যিশু, জয় যিশু, জয় ভীম, জয় সংবিধান, জয় ভারত। আজকে ঈশ্বরের মহানামের ধন্যবাদ করি আপনাদের প্রত্যেকজনকে। মঞ্চে অনেক গুণীজন আছেন এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষের ধর্মগুরুরা আছে। আজকে একটা জিনিস প্রমাণ হলো, আমার দেখিয়ে দিল যে
খ্রিস্টানরা এখন জেগেছে। হালেলুয়া! খ্রিস্টানরা জেগেছে, কেননা আমরা এইটাই চাই, কেননা এইটাই চাই যাতে আমাদের যারা স্বাধীন মণ্ডলী, বিভিন্ন মণ্ডলী থেকে, বিভিন্ন ডিনোমিনেশন থেকে, বিভিন্ন অর্গানাইজেশন থেকে আপনারা একটাই এসছে, আপনাদের দাবি। কেননা আমরা দেখছি যে বিগত দিন ধরে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ফেলোশিপের মধ্যে, বিভিন্ন চার্চের মধ্যে যখন প্রার্থনা করা হচ্ছে, কিছু দুষ্কৃতী মানুষ এসে সেই প্রার্থনাকে বন্ধ করে দিচ্ছে। সেই সমস্ত দুষ্কৃতী মানুষ এসে মানুষের উপর অত্যাচার করছে, বিনা কারণে তাদেরকে জেলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। আরপিআই এই পার্টি আপনাদের জন্য চিন্তা করেন, তাই জন্য আমরা এই জায়গায় এসেছি যাতে আমাদের সেই ন্যায় বিচার হয়, আমাদের সেই ন্যায় বিচার। কেন ঈশ্বর প্রভু যিশু বলছেন, আমি ন্যায় বিচার ঈশ্বর। আজকে যখন আমরা আমাদের স্বাধীনতাকে আস্তে আস্তে থেকে হারিয়ে ফেলছি, কেননা আমরা প্রার্থনা যখন করছি একটা ঘরে, একটা ছোট গাছতলায়, একটা মণ্ডলীতে, তখন কিছু মানুষ এসে সেগুলোকে বন্ধ করে দিচ্ছে। ডক্টর বি আর আম্বেদকর, এই আরপিআই পার্টি আপনারা যারা দেখেছেন, রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়া, ডক্টর বি আর আম্বেদকর নিজের হাতেই গড়া এই পার্টিকে, এই জন্য আমরা এখানে এসেছি যাতে আমরা মানুষের কাছে সেই বার্তা দিতে পারি। কেননা আর্টিকেল 25-এ যদি আপনারা দেখেন, সেই জায়গায় ধর্ম, আমি এখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা আছে, আমি বুদ্ধিস্টের কাছে যেতে পারি, আমি মুসলিমদের কাছে যেতে পারি, আমি শিখদের কাছে যেতে পারি, আমি হিন্দুদের কাছে যেতে পারি, আমি খ্রিস্টানদের কাছে যেতে পারি। এর জন্য কেউ আমাকে আটকাতে পারবে না, কেননা ডক্টর বি আর আম্বেদকরের এইটাই নীতি, এইটাই আদর্শ। আজকে কিছু মানুষ তারা জানে না ডক্টর বি আর আম্বেদকর সেই আর্টিকেল 25, অনেক মানুষ জানে না। মূর্খ কিছু সামাজিক মানুষ, যারা মূর্খ সন্ত্রাসবাদী, তারা কি করছে, এই ধর্মের নামে যতজন এখানে বসে আছে তাদের মধ্যে যুদ্ধ লাগিয়ে দিচ্ছে, তারা পেছনে মুনাফা নেবার জন্য। তাই আরপিআই পার্টি, রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়া, আজকে আমাদের যিনি মাননীয়, যিনি কেন্দ্রের ন্যাশনাল মন্ত্রী মাননীয় রামদাস আতাওয়ালে, যিনি, আমি তাদের কাছে, আমাদের কমিটি হয়ে তাদের কাছে আমরা প্রস্তাব রেখেছিলাম। তিনি একই ডাকে বলেছেন, আমি আসছি, আমি আপনাদের পাশে আছি, আমি মুসলিমদের পাশে আছি, আমি হিন্দুদের পাশে আছি, আমি খ্রিস্টানদের পাশে আছি, আমি শিখদের পাশে আছি। সেই জন্য আমরা রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়ার মাঝে আমরা হয়েছি। কেননা আমাদের এই কান্না, এই চোখের জল কম দরবারে নিয়ে যাবে। কেউ শ্রীকান্তকে চেনে না, কেউ সঞ্জীবকে চেনে না, কেউ বিশপ সুকুমারকে চেনে না, কিন্তু আজকে যারা মান্যগণ্য ব্যক্তি, এই সরকারের কাছে আমরা আওয়াজকে পৌঁছে দেওয়ার জন্য রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়া আমাদের মাধ্যম, আমাদের বার্তা তাদের কাছে পৌঁছে দেবে, এবং আমরা যেন সুন্দরভাবে আমাদের প্রার্থনা করতে পারি। তাই আজকে যারা আছেন, আমি তাদেরকে অনুরোধ করছি, আপনারা প্রার্থনা করুন। ঈশ্বরের বাক্য বলছে, আপনি প্রার্থনা করুন, উত্তর সদাপ্রভু হইতে আসে। হালেলুয়া! আপনি প্রার্থনা করুন, আপনি চোখের জলের প্রভুর কাছে কাঁদুন। ঈশ্বরের বাক্য বলছে, তোমার চোখের জল আমি আনন্দে পরিণত করব। হালেলুয়া! যারা আমরা কাঁদছি, যারা চোখের জল ফেলছি, যারা প্রত্যেকটা মুহূর্ত মানুষের জন্য আমরা প্রার্থনা করি। আমাদের মাননীয় মন্ত্রী, যে ওয়েস্ট বেঙ্গল মন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের জন্য প্রার্থনা করি, আমরা প্রার্থনা করি পিএম নরেন্দ্র মোদীর জন্য আমরা প্রার্থনা করি, আমরা যারা প্রশাসন আছে তাদের জন্য প্রার্থনা করি, আমরা যারা নৌবাহিনী আছে তাদের জন্য প্রার্থনা করি, আমরা যারা হিউম্যান রাইটস আছে তাদের জন্য প্রার্থনা করি। আমরা প্রার্থনা করি আমাদের যত ধর্মগুরু আছে তাদের জন্য আমরা প্রার্থনা করি, যাতে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে বলতে পারি, মোরা একই বৃত্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। হালেলুয়া! তাই আজকে যারা আছেন, আমাদের সেই রক্ত কোনো
জাত ধর্ম হয় না। আপনার শরীরে রক্ত বইছে, এখানে যতজন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেকটা মানুষের জীবনে রক্ত বইছে। রক্তের যেন ধর্ম হয় না, ঈশ্বরের কোনো রূপ হয় না। কেননা বাইবেল বলছে তুমি যখনই ডাকো আমি নিকটবর্তী ঈশ্বর। আমাদের এই মাঝে ঈশ্বর আছেন, ঈশ্বর আমাদের প্রার্থনা শুনছেন, ঈশ্বর তিনি আমাদেরকে দেখছেন। তাই আজকে একটা নজিরবিহীন অনেক দিন ধরে প্রার্থনা করেছিলাম। আপনারা জানেন যে 1959 খ্রিস্টাব্দ 1959 আগে তিনি একজন বিহারের একজন লোক, আর সে কি করেছিল, সে তার ওয়াইফ যেহেতু পাহাড়ের রাস্তা, তার ওয়াইফ সেই পাহাড়ের রাস্তা দিয়ে যাবে বলে হঠাৎ করে তিনি পড়ে গেছিলেন। তারপরে যখন হসপিটালে নিয়ে যায় মৃত্যু হয়, এবং সেই 57 কিলোমিটার রাস্তাটাকে তিনি 20 বছরে ঢুকে তিনি একটা রাস্তা করেছেন, যেই রাস্তা 15 মিনিটে সে পৌঁছে দেওয়া যায়। আজকে যে আগুন আপনার মধ্যে জ্বলতে, এই আগুনকে নিভতে দেবেন না। বিজাতির অনেক ঘটনা আছে, যে আগুন ঈশ্বর আপনার মধ্যে জ্বালিয়েছে। ওঠো, দীপ্তিমতী হও, তোমার দীপ্তি উপস্থিত। কারণ ঈশ্বরের বাক্য বলছে তোমরা তাম্বু থেকে বেরিয়ে ঈশ্বরের প্রশংসা করো। আমাদের মাঝে আরটিআই আছে, আমাদের মাঝে প্রশাসন আছে, আমাদের পাশে সরকার আছে, আপনি ভয় করবেন না। তাই আমরা আবার বলতে পারি, ধন ধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। যেখানে কোনো হানাহানি থাকবে না, যেখানে কোনো যুদ্ধ থাকবে না, যেখানে কোনো অভিসন্ধি থাকবে না। আমরা একই ভারতীয়, আমরা ঈশ্বরের সন্তান। তাই আজকে যারা আছেন প্রত্যেক জনকে, প্রত্যেকটা মন্ডলীতে যতজন আপনারা খ্রিস্টান আছেন, যদি একটু হাত তোলেন। প্রেজ গড, ইজ দ্য মেজরিটি। খ্রিস্টানরা এসছে আজকে খ্রিস্টানরা এসছে, কেননা তারা জানে তুমি সত্য যখন জানবে সত্য তোমাকে স্বাধীন করবে। হালেলুয়া। আপনারা সকলে ভালো থাকুন। আমি অন্তর থেকে ধন্যবাদ দিই কাউন্সিল অফ অল খ্রিস্টান মাইনরিটি তরফ থেকে আপনাদের বিভিন্ন ডিনোমিনেশন, বিভিন্ন অর্গানাইজেশন, আমাদের যে মোটো লক্ষ্য যাতে আপনার সেই পরিষেবা এই আরপিআই এর মাধ্যমে করে দিতে পারি, এটাই আমাদের অঙ্গীকার, এটাই আমাদের পথ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে আবার জয় যিশু, জয় ভীম, জয় সংবিধান, জয় ভারত। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর বিশপ ডক্টর শ্রীকান্ত দাস মহাশয়কে। আমরা অনুরোধ রাখছি এবার শিখ ধর্মগুরু দার্শন সিংকে তার আশীর্বাদ জানার জন্য। তার কারণ যে সংক্ষিপ্ত করবেন, আমাদের মধ্যে আর কয়েক মিনিটের মধ্যে উপস্থিত হবেন, যার জন্য আমরা অপেক্ষা করছি সর্বভারতীয় সভাপতি মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী রামদাসজি আঠওয়াল। सबसे पहले मैं मंच पर उपस्थित सभी धर्म गुरुओं को अपना प्रणाम कहता हूं, और मंच पर उपस्थित जितने भी डिस्टिंग्विश्ड डिग्निटरीज बैठे हैं इन सबका अभिनंदन करता हूं, और ऑर्गेनाइजर्स का भी अभिनंदन करता हूं जिन्होंने मुझे आपके सामने आने का मौका दिया। और मंच के सामने उपस्थित आप सभी भाई बहन को मैं नमस्कार करता हूं। संविधान की बात हो रही है बार बार, क्योंकि अंबेडकर साहब ने हमें जो संविधान दिया था, और ज़्यादातर लोग जो यहाँ पर प्रेजेंट हैं वो ज़्यादातर क्रिश्चियन हैं, तो मैं चाहता हूँ क्यों ना संविधान के प्रियम्बल की बात की जाए, और मैं उसको थोड़ा सा प्रियम्बल को इंग्लिश में आपके सामने रखने की कोशिश करूँगा। प्रियम्बल सेज, वी the people of India having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens justice, social, economic and political, liberty of thought, expression, belief, faith and worship, equality of status and of opportunity, and to promote among them all fraternity, assuring the
dignity of the individual and unity and integrity of the nation. In this Constituent Assembly, this 26th number of 1949, we do hereby adopt, enact and give to ourselves this Constitution. तो हमें कॉन्स्टिट्यूशन के हिसाब से ही इस देश को चलाना है, क्योंकि ये देश किसी एक समुदाय का नहीं है, हम सभी का है, हम सब ने इसको मिलकर बनाया है। उसके लिए मैं 4 लाइनें कहना चाहूँगा। तारीख गवाही देगी इस लाल हकीकत की, खनक खनक पर तलवारों की हमने रणगान बनाया है, खनक खनक कर तलवारों की हमने रणगान बनाया है, और खोद कर नाखून से इस गुलाम धरा को हमने बलिदानों की बुनियाद पर हिंदुस्तान बनाया है। भारत सदियों से ही एक मल्टी कल्चरल, मल्टी लिंग्विस्टिक और मल्टी रिलीजियस देश रहा है। जितने धर्म और फिरके, नस्लें, वर्ग, वर्ण भारत में पाए जाते हैं, शायद ही दुनिया के किसी और देश में पाए जाते हों। इसलिए इस देश की एकता और अखंडता को बरकरार रखने के लिए हमें आपसी भाईचारा, प्रेम और आपसी सद्भावना को मजबूत करने की सख्त जरूरत है, समय की जरूरत है। आज विश्व में अपने आप को नए तरीके से सजाने और संगठित करने की जो उमंग पैदा हुई है, उसके पीछे जो शक्तिशाली विचारधारा काम कर रही है वो ये है कि ये दुनिया एक विशाल भाईचारा है, और हमारा हर सोच, हमारा हर कर्म इस भाईचारे को बरकरार रखने में होना चाहिए, क्योंकि ये तभी बरकरार रह सकता है अगर हम अपने स्वार्थ को, अपने लालच को और अपने अहंकार को त्याग देंगे। अच्छा, जय भीम, जय भीम, जय भीम, जय भारत, जय भीम, जय भारत, जय भीम, जय भारत, जय भीम, जय भारत। रिपब्लिकन पार्टी ऑफ इंडिया जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। रिपब्लिकन पार्टी ऑफ इंडिया जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। সবাই দাঁড়িয়ে যান। রামদাস আঠাওয়ালাজি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আরপিআই জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর অমর রহে, জিন্দাবাদ। বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর অমর রহে। জয় ভীম, জয় ভারত, জয় ভীম, জয় ভীম, জয় ভারত, জয় ভীম, জয় ভারত, জয় সংবিধান, জয় সংবিধান। রামদাস আঠাওয়ালাজি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। রামদাস আঠাওয়ালাজি জিন্দাবাদ, জিন্দাবাদ।
জিন্দাবাদ 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 দলিত বঞ্চিতের হৃদয় সম্রাট রামদাস জি আঠাওয়ালে জিন্দাবাদ 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 প্যান্থার্স নেতা রামদাস জি আঠাওয়ালে জি জিন্দাবাদ প্যান্থার্স নেতা রামদাস জি আঠাওয়ালে জি জিন্দাবাদ 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 জয় ভীম জয় ভারত জয় ভীম জয় ভারত মতো আপনাদেরকে আগলে রাখবার জন্য এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ছুটছেন তিনি হচ্ছেন বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরের প্রকৃত উত্তরসূরি ডক্টর রামদাস জি আঠাওয়ালে। বলে রামদাস জি আঠাওয়ালে জি যতক্ষণ আছে কেন্দ্রের মন্ত্রিসভায় তিনি সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ন মন্ত্রী, ততদিন আপনাদের সাংবিধানিক অধিকারে একটা টুকা মারবার ক্ষমতা কেউ রাখতে পারবে না। তার জন্য তিনি পার্লামেন্টে তিনি সবল হবেন, তিনি লড়াই করছেন, তিনি একদম প্রত্যন্ত গ্রাম থেকে লড়াই করে আজকে উঠে এসেছেন। ফলে আপনারা জানেন প্রতিটি পদক্ষেপে এনআরসি, সিএ এবং নাগরিকত্ব সংশোধনী আইন 2003 যখন ছিল, সেই আইন সংশোধনের দাবিতে রামদাস জি আঠাওয়ালে জি তিনি লড়াই সংগ্রাম করেছিলেন। সেই লড়াই তিনি 2003 সাল থেকে আজকে দিন পর্যন্ত তিনি করছেন। ফলে যেখানে সংখ্যালঘু সমাজের মানুষ আক্রান্ত হচ্ছেন, যেখানে দলিত বঞ্চিত সমাজের মানুষ আক্রান্ত হচ্ছেন, সেখানে তিনি ছুটে যাচ্ছেন। ফলে সেই কারণে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার নীল ঝান্ডা বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরের আদর্শকে পাথেয় করে রামদাস জি আঠাওয়ালে জির নেতৃত্বে গোটা ভারতবর্ষ জুড়ে চলছে। সেই রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার হাতকে শক্ত করতে আপনারা গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় ঘরে ঘরে আপনারা বাবা সাহেব আম্বেদকরের আদর্শ পৌঁছে দিন এবং বাবা সাহেব আম্বেদকরের আদর্শকে বাস্তবায়িত করবার জন্য আমাদের সর্বভারতীয় সভাপতি রামদাস জি আঠাওয়ালে জি যে লড়াই করছেন, যে লড়াইয়ের পাশে আপনারা থাকুন, তার হাতকে শক্ত করুন। আগামী দিনে পশ্চিম বাংলায় আমরা বৃহৎ শক্তি এখানে আত্মপ্রকাশ করব, এই আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় ভীম, জয় ভারত, জয় সংবিধান। রামদাস জি আঠাওয়ালে জি জিন্দাবাদ, বাবা সাহেব আম্বেদকর অমর রহে। এখন পশ্চিম বাংলার রাজ্য সভাপতি মাননীয় অমর রায় মহাশয় তিনি শুভেচ্ছা দেবেন। জয় ভীম, জয় ভীম। আজ অনেকদিন পর আপনাদের যে আশা আকাঙ্ক্ষা ছিলেন, আজকে আমাদের মাঝখানে মাননীয় মন্ত্রী, ন্যাশনাল প্রেসিডেন্ট আরপিআই শ্রী রামদাস আঠাওয়ালে জি উপস্থিত হয়েছেন। আপনাদের অনেক দাবি দাওয়া আছে, আপনাদের সব দাবি দাওয়া উনি শুনবেন এবং ওনার তরফ থেকে যা যা করণীয় উনি পার্লামেন্টে যা তোলার তুলবেন। আমি বেশি সময় নেব না, আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, তাই আমি রামদাস জি আপনাকে অনুরোধ করব যত তাড়াতাড়ি সম্ভব উনি ওনার বক্তব্য রাখবেন। ধন্যবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ শাখার ভাইস প্রেসিডেন্ট এবং আজকের এই যে সমাবেশ সমতা সম্মেলন, এই সম্মেলনের যিনি মূল উদ্যোক্তা, যার উপরে রামদাস জি আঠাওয়ালে জি দায়িত্ব দিয়েছিলেন, সেই আমাদের সকলের প্রিয় স্নেহের রাজু ঘোষ, তিনি বক্তব্য রাখবেন। জয় ভীম, জয় ভারত, জয় সংবিধান, জয় সংবিধান। আজকে 24শে জুলাই 2026, এত ওয়েদার খারাপ থাকা সত্ত্বেও অসংখ্য মানুষ মঞ্চের সামনে যারা এসেছেন, শ্রী রামদাস আঠাওয়ালে কেন্দ্রীয় মন্ত্রী, পার্টির ন্যাশনাল প্রেসিডেন্ট, ওনার বক্তব্য শোনার জন্য, এবং আমাদের আরো অনেক মিছিল বিভিন্ন জায়গা দিয়ে আসছে, হাওড়া, শিয়ালদা, বিভিন্ন জায়গা থেকে আরো অনেক মিছিল বাকি আছে, সেগুলো আসছে। আমরা
যার বক্তব্য আজকে শোনার জন্য অপেক্ষা করছি। আমার এখানে যারা রয়েছেন সকলের বক্তব্য শুনেছেন, দীর্ঘদিন ধরে বলে আসছি। আমাদের যুব প্রেসিডেন্ট দেবাশিস বসু, আমাদের খ্রিস্টান মাইনরিটি প্রেসিডেন্ট শ্রীকান্ত দা, আমাদের মাইনরিটি মুসলিম কমিউনিটি প্রেসিডেন্ট নিজামুদ্দিন সাহেব, আমাদের প্রচুর যারা সংগঠন রয়েছে সকলের বক্তব্য আপনারা দীর্ঘদিন ধরে শুনছেন। আমি আপনাদের কাছে আজকে বক্তব্য রাখবো না। আমি আমার কেন্দ্রীয় মন্ত্রী শ্রী রামদাস আঠাওয়ালে তিনি অপেক্ষা করছেন, তিনি বলবেন। আমি শুধু একটা পয়েন্ট আপনাদের সামনে বলতে চাই। বাংলায় বিভিন্ন ভাবে আমরা এখানে যারা খ্রিস্টান কমিউনিটির মানুষ রয়েছেন, বিশেষ করে একটু হাত তুলবেন। সবই খ্রিস্টান। জয় যিশু, জয় যিশু, জয় সংবিধান, জয় ভীম, জয় ভারত। বিভিন্ন জায়গায় খ্রিস্টান কমিউনিটি যে সমস্ত চার্চগুলো রয়েছে তাদের ওপরে কিছু মানুষ, কিছু দুষ্কৃতী যারা একটি রাজনৈতিক দলের নাম করে যারা তাণ্ডব চালাচ্ছে, সেই রাজনৈতিক দলের আমি কর্মকর্তা যদিও নই, কিন্তু তবু আমি বলতে পারি সেই রাজনৈতিক দলের পক্ষ থেকে এটা করা হয় না। যারা করে তাদের সম্পূর্ণ তাদের ব্যক্তিগত মানসিকতার জন্য তারা করে। যারা ক্রিমিনাল মাইন্ডেড তারা ক্রিমিনালের কাজ করে, এর সাথে কোনো রাজনৈতিক যোগ নেই। আমাদের রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া আঠাওলে আপনাদের সাথে, আপনাদের পাশে সর্বদা রয়েছে। আমরা সব সময় আপনাদের পাশে রয়েছি। আমি বিভিন্ন মিটিংয়েও গিয়ে আপনাদের বলেছি যে আপনাদের পাশে রয়েছি। যখন যা আইনগত যা সমস্যা যা কিছু হবে, আপনাদের পার্টি, আমাদের পার্টি, আপনাদের পার্টি একসাথে আমরা মিলেমিশে আপনাদের পাশে থাকবো। মন্ত্রী রয়েছেন, ভাষণ দেবেন। আমাদের আর অপেক্ষা করব না, আমি মাইক তুলে দিচ্ছি আমাদের সঞ্চালক অনিন্দদার হাতে। অনিন্দদা সঞ্চালক করছেন, অনিন্দদাকে মাইক তুলে দিচ্ছি। আমাদের মধ্যে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, আমরা আশীর্বাদ নিব। তারপরে আমরা সর্বভারতীয় সভাপতি মাননীয় কেন্দ্রীয় মন্ত্রীর কাছে যাব। আমাদের এখন আশীর্বাদ দেবেন বৌদ্ধ ধর্মগুরু ডক্টর অরুণজ্যোতি ভিক্ষু। নমবুদ্ধায়, জয় ভীম, জয় ভারত। আমাদের পশ্চিমবঙ্গের বুকে কলকাতার প্রাণ কেন্দ্র ধর্মতলা রানী রাসমণি রোড এভিনিউতে ভারতবর্ষের স্বাধীনতার পর বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরের যে ভাবনা প্রসূত রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া, যেটা বাবা সাহেব 1956 সালে আগে ভেবেছিলেন, কিন্তু 1956 সালে 14 অক্টোবর বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকর বৌদ্ধ ধর্মের দীক্ষা নিয়েছিলেন, যে মন্ত্র বলে বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সাংঘং শরণং গচ্ছামি। সেই মন্ত্র বলে বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকর মহান ভারতের সংবিধানের স্থপতি এই 14 অক্টোবর 1956 সালে বৌদ্ধ দীক্ষা নেওয়ার মাত্র কয়েক মাস পরে, 2 মাস পরে 6 ডিসেম্বর বাবা সাহেব পরিনির্বাণ লাভ করেন। বাবা সাহেবের পরিনির্বাণের পরে এই রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়। বর্তমানে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া, যেটা এনডিএ শরিক, আমাদের কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাওয়ালেজি তিনি প্রেসিডেন্ট হিসাবে নেতৃত্ব দিচ্ছেন। আমি আজকে মঞ্চে উপস্থিত আমাদের রাজু বাবু, মৃত্যুঞ্জয় বাবু সহ যারা অনিন্দ বাবু সহ যারা যুক্ত আছেন, বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা এখানে উপস্থিত হয়েছেন। বাবা সাহেবের ভাবনা শিক্ষিত হও, সংগ্রাম করো, অধিকার আদায় করো। এই সংগ্রাম করতে গেলে আগে শিক্ষিত হতে হবে,
মানুষকে নম্র হতে হবে, মানুষকে বিভিন্ন ধর্মের প্রতি উদার হতে হবে। এই ভারতবর্ষে যতটুকু অধিকার রয়েছে হিন্দুদের, ততটুকু অধিকার রয়েছে মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ, আদিবাসী, পাহাড়ি, প্রত্যেকটা ভারতীয় নাগরিকের অধিকার রয়েছে। আমরা চাই এই ভারতবর্ষের প্রত্যেকটা ধর্মের মানুষ, প্রত্যেকটা জাতির মানুষ, প্রত্যেকটা পেশার মানুষ তারা যেন নিজস্ব স্বাধীনতা নিয়ে নিজের ধর্ম পালন করতে পারে, নিজের আচরণ করতে পারে। সেই ভাবনা নিয়ে আমরা এই ভারতবর্ষে বাবা সাহেব যে সংবিধান দিয়ে গিয়েছেন, সেই সংবিধানের পূজারী হিসাবে আমাদেরকে আরো বেশি সংগঠিত হতে হবে। আজকে রামদাস আঠওয়ালেজির নেতৃত্বে আমাদের মৃত্যুঞ্জয় বাবুরা, রাজু বাবুরা আছেন, তাদের নেতৃত্বে এই রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া 1957 যেটা প্রতিষ্ঠিত হয়েছে, সেই পার্টিকে আরো একবার আমাদের সামনের দিকে আনা দরকার। আমরা যারা শোষিত, নিষ্পেষিত, বঞ্চিত মানুষেরা আছি এবং যারা সব শ্রেণীর মানুষেরা মিলে এই রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার ছায়াতলে এসে আমাদের যে বিভিন্ন আবদার, বিভিন্ন অনুরোধ, বিভিন্ন সমস্যা, সেগুলোকে আমরা যেন একসাথে মোকাবিলা করতে পারি, সেই অনুরোধ জানিয়ে रामदास आठवले केंद्रीय मंत्री उनको हमारा बांगल में स्वागत करते हुए हमारा बात को विराम देता हूँ। नमो बुद्धाय, जय भीम, जय भारत, जय संविधान। আপনারা যারা সকাল থেকে অপেক্ষা করছেন অধীর আগ্রহে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার সর্বভারতীয় সভাপতি মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর রামদাস আঠওয়ালেজি এখন আপনাদের সামনে আমাদের মার্গদর্শন করাবেন, আমাদের আগামী দিনের পথ পরিচ্ছদ তিনি তারা ঘোষণা করবেন। জিন্দাবাদ, জিন্দাবাদ, जिंदाबाद, जिंदाबाद। जैसे हो কেমন আছো কলকাতা? আপনাদের সবাইকে জেবি। আপনারা আরবিআই এর সঙ্গে যুক্ত হয়েছেন, সবাইকে অভিনন্দন। तो आज यहाँ मुझे बहुत बड़ी खुशी है। दिन तो बारिश के है और बरसात वेस्ट बंगाल में बहुत अच्छी बारिश आ रही है। यहाँ मतलब आदरणीय ममता जी के टाइम पर जितनी बारिश होती नहीं थी, उससे ज्यादा बारिश सुखेंदु अधिकारी के वक्त पर हो रही है। क्योंकि बारिश को मालूम है नरेंद्र मोदी उनका वारिस है। तो रिपब्लिकन पार्टी ऑफ इंडिया बाबा साहब अम्बेडकर जी ने स्थापित की हुई पार्टी है। ये पार्टी की स्थापना हुई थी 3 अक्टूबर 1957 को नागपुर में, महाराष्ट्र में। बाबा साहब अम्बेडकर जी ऑल इंडिया शेड्यूल कास्ट फेडरेशन चलाते थे। जोगेंद्र नाथ मंडल जी जो बंगाल के थे, और बाबा साहब अम्बेडकर जी को संविधान सभा में चुनकर देने के लिए, जब बंगाल एक था, वेस्ट बंगाल तो अपना है, ईस्ट बंगाल उधर बांग्लादेश में है, ये बंगाल एक था, इंडिया में था, भारत में था। तब यहाँ के एमएलए ने जोगेंद्र मंडल जी के कहने पर बाबा साहब अम्बेडकर जी को वोट दिया था, एमएलए नहीं, विधायक को नहीं। और बाबा साहब अम्बेडकर जी संविधान सभा में गए थे। तो मतलब यहाँ बंगाल की जनता के बारे में हमें बहुत बड़ा गर्व है कि बाबा साहब अम्बेडकर जी शेड्यूल कास्ट के थे, दलित समाज के थे, और वेस्ट बंगाल में सबसे ज्यादा पॉपुलेशन दलितों का है। शेड्यूल कास्ट का पॉपुलेशन देश में सबसे ज्यादा है, या माइनॉरिटी का भी पॉपुलेशन है, या जनरल कैटेगरी के लोगों का भी पॉपुलेशन है।
और हम बंगाल में जिस तरह बीजेपी पार्टी बढ़ रही है, नरेंद्र मोदी जी के नेतृत्व में, भूपेंदु अधिकारी जी के नेतृत्व में, दिलीप घोष जी के नेतृत्व में ये पार्टी अभी बहुत मजबूत हो गई। बोले बीजेपी के 3 एमएलए थे, उसके बाद उनकी 77 एमएलए बन गए और अभी बीजेपी के 208 तो बीजेपी के 208 एमएलए चुनकर आए हैं। और जब 2021 में जब चुनाव हुआ था तब वहां बीजेपी को मेजॉरिटी मिलने की संभावना थी, लेकिन यहाँ के जनता ने ममता दीदी जी को मुख्यमंत्री बनाने का निर्णय लिया और हम सब लोगों ने उसका अभिनंदन किया था। नरेंद्र मोदी जी ने ममता बनर्जी जी का अभिनंदन किया था। लोकतंत्र में जिसको ज्यादा सीटें मिलती है उनको सत्ता में आने का अधिकार होता है। या कम्युनिस्ट पार्टियां जो लेफ्टिस्ट है, लेफ्टिस्ट अनेक साल, कितने साल, 27 साल, 34 साल तक, मतलब लेफ्टिस्ट जो है, जो कम्युनिस्ट पार्टियां है, सीपीआई है, सीपीएम है, ये पार्टियां 34 साल तक यहाँ सत्ता में रही। उसके बाद ममता बनर्जी जी के साथ मेरे बहुत अच्छी पहचान थी। जब अटल बिहारी वाजपेयी की सरकार एनडीए की थी तब उस एनडीए में टीएमसी थी और ममता बनर्जी रेल मंत्री थी। उनके बारे में हमको बहुत बड़ा आदर है क्योंकि हमारी वो महिला है, बहुत बड़ी संघर्षशील है, नेता है और मतलब उन्होंने यहाँ बंगाल के लिए शुरू में तो अच्छा काम किया था, लेकिन बाद में बंगाल की जनता को न्याय नहीं मिला। और पहली बार मैं बंगाल के जनता का, वेस्ट बंगाल की जनता का आभार व्यक्त करता हूँ कि मैंने पार्लियामेंट में बहुत बार मांग किया था कि जो वोटिंग होता है, चुनाव होता है, चुनाव में वोट देने वाले हर आदमी ने वोट देना ही चाहिए, ऐसा कानून बनना चाहिए। पहले 50%, 55%, 60%, 65% इतना वोटिंग होता था, लेकिन वेस्ट बंगाल की जनता का मैं शुक्रगुजार हूं, या 96% तक वोट अनेक जगह पर हुआ, 96% तक। मेरे पार्टी की मांग ये है कि 100% वोटिंग होना चाहिए। जहां जिनको वोट देने का अधिकार है उनको वोट देने के लिए उनका नाम लिस्ट में होना ही चाहिए। इलेक्शन कमीशन ने इसकी पूरी जांच करनी चाहिए। गांव-गांव के लोगों के नाम इलेक्शन कमीशन इलेक्शन लिस्ट में होने चाहिए। बहुत बार बूथ पर जाने के बाद वहां नाम कुछ लोगों का नहीं होता है और उस आदमी को वापस आना पड़ता है। इसीलिए मुझे लगता है कि मतलब हर आदमी को वोट देने का अधिकार है और इलेक्शन कमीशन ने ध्यान देने की आवश्यकता है। जो अभी 18 साल का हमारे नौजवान है, ये नौजवानों के लिए हमारी सरकार का विजन है, एनडीए सरकार का, युवा और गरीब, महिला और किसान, इन सब लोगों को न्याय देने के लिए हमारी सरकार काम कर रही है। जो नीट का जो हुआ, नीट एग्जाम में जो भी मतलब वहां पेपर लीक हुई, ये बात बहुत बड़ी गंभीर है। सरकार ने इसको गंभीर लिया है और सरकार ने सभी लोगों को अरेस्ट कर दिया है और कल माननीय प्रधानमंत्री जी ने अनाउंस किया है कि इसके लिए कानून बनना चाहिए। जो पेपर फूटी बार बार होती है, कुछ लोग ब्लैकमेल करने का प्रयत्न करते हैं, कुछ लोग इधर उधर से पैसा लेते हैं और ऐसा पेपर फूटी का काम करते हैं, ऐसे लोग देशद्रोही है। ऐसे लोगों को ऐसा सबक सिखाना चाहिए, ऐसा सबक सिखाना चाहिए कि इन लोगों को दोबारा पेपर लीक करने का हिम्मत बिल्कुल नहीं होना चाहिए। ऐसा कानून, एक कड़ा कानून बनाने का प्रयत्न हमारे सरकार का है। जरूर हमारे कांग्रेस जनता पार्टी के हमारे नौजवान लोग जो अभिजीत दिप्के है, वो हमारे महाराष्ट्र के रहने वाले हैं,
और वो मतलब अमेरिका में पढ़ाई करते थे। उनकी मांग ठीक है कि भाई यहाँ ऐसा नहीं होना चाहिए। अनेक स्टूडेंट को दोबारा एग्जाम देना पड़ा और उनको तकलीफ भी हुई है और लगातार 25-26 दिनों से उनका आंदोलन चल भी रहा है। सरकार बातचीत करने के लिए तैयार है, इसमें जो कोई न कोई तो मार्ग निकलना चाहिए। लेकिन इन सब लोगों का कहना इतना है कि भाई धर्मेंद्र प्रधान ने इस्तीफा देना चाहिए। ठीक है, आपको मांग करने का अधिकार है, जरूर आपको मांग करने का अधिकार है, लेकिन धर्मेंद्र प्रधान जी ने रिजाइन देना तो सोल्यूशन नहीं है। सोल्यूशन ये है कि कड़ा कानून बनना चाहिए। ये सोल्यूशन ये है कि वहां जो भी मतलब ऐसा हुआ है, ऐसा जो गलत हुआ है, ऐसे लोगों को कड़ी से कड़ी सजा मिलनी चाहिए। जिस तरह महिलाओं पर अत्याचार करने वालों को फांसी की सजा देने का कानून बना है, उसी तरह ऐसे लोगों को फांसी की सजा देने का कानून बनना चाहिए ताकि दोबारा ऐसी हिम्मत ना हो। और इसलिए मुझे लगता है कि इसका हम समर्थन नहीं करते हैं और हमारी सरकार जो है खाली रिजाइन मांग रहे हैं, लेकिन सरकार को मतलब जो है हमारी सरकार जो संसद में चर्चा करने के लिए तैयार है। नीट एग्जाम के में ऐसा ना हो, इसके लिए क्या करना चाहिए कि अपोजिशन को अपने विचार रखने का अधिकार है, लेकिन वो रोज हंगामा कर रहे हैं, बोल रहे हैं धर्मेंद्र प्रधान ने कोई इस्तीफा देना चाहिए तो ही चर्चा होगी। तो मुझे लगता है कि ठीक बात है, मांग आप करो। और नौजवानों ने जो आंदोलन शुरू किया है, बहुत बड़ा आंदोलन है ये, बहुत उन्होंने हिम्मत दिखाई है, लेकिन वहाँ पुलिस के तरफ से भी मतलब जब हमने भी लाठियां खाई है। मैं जेल में जाकर मैं मंत्री को बना हूँ और मैं मतलब अनेक रैलियां हमने निकाली है। मराठवाड़ा यूनिवर्सिटी को महाराष्ट्र में बाबा साहब का नाम देने के लिए 17 साल तक हमने रैली निकाली है। अनेक बार हम जेल में गए हैं और इसीलिए मतलब जब पुलिस का भी ऐसा होता है कि जब आपको जो बैरिकेडर होता है वहां तक मोर्चा आने का अधिकार होता है, लेकिन अगर उस बैरिकेड को तोड़कर जब आंदोलनकर्ता आगे भागने का काम करते हैं, वहाँ सामने रेल भवन था, रेल भवन के आगे पार्लियामेंट थी, तो पार्लियामेंट की सुरक्षा करना भी बहुत बड़ा जरूरी था। इसलिए दिल्ली पुलिस ने लाठीचार्ज के इसका हम समर्थन नहीं करते हैं, इसकी पूरी जांच होनी भी चाहिए और लाठीचार्ज करना जरूरी था कि नहीं था। लेकिन वहाँ जो स्टूडेंट को मारने की वीडियो दिखाई देती, अच्छी बात नहीं है। एक 8-10 पुलिस ने एक नौजवान को, स्टूडेंट को मारना अच्छी बात नहीं है, लेकिन पुलिस की जिम्मेदारी भी होती है कि भाई जब कोई किसी पर अटैक करने के लिए जाता है तो उनको रोकने का काम उनका होता है। वो अगर नहीं रुकेंगे तो पुलिस को एक्शन लेनी पड़ती है। लेकिन ठीक बात है, इसका हम समर्थन नहीं करते, लेकिन जो स्टूडेंट पर जो अन्याय भी हुआ है इसकी पूरी जांच होनी चाहिए। जिन पुलिस वालों ने इसी तरह की मारपीट की है उनके ऊपर भी कार्रवाई होनी चाहिए, आरपीआई की भी मांग है। और इसी तरह मतलब हमारा कहना ये है कि हर देश में नौजवान लोग एक साथ आ रहे हैं क्योंकि उनको तकलीफ हुई है, तो इसीलिए जो मतलब पेपर फूटी हुई थी, पेपर लीक हुई थी, इसके विरोध में रिपब्लिकन पार्टी ऑफ इंडिया है। और रिपब्लिकन पार्टी किसानों के लिए काम करेगी, रिपब्लिकन पार्टी खेत मजदूरों के लिए काम करेगी, रिपब्लिकन पार्टी कॉन्ट्रैक्ट वर्कर के लिए काम करती रहेगी, रिपब्लिकन पार्टी महिलाओं के लिए काम करती रहेगी, रिपब्लिकन पार्टी दलित हो, माइनॉरिटी हो या जनरल कैटेगरी के लोग हो, सभी लोगों के लिए रिपब्लिकन पार्टी काम करती रहेगी। और आज हमारे राजू घोष जी के नेतृत्व में हजारों संख्या में लोग मतलब टीएमसी छोड़कर दूसरी कुछ अलग अलग पार्टियां छोड़कर हमारे पार्टी में आए हैं। उनका अभिनंदन करने के लिए आज मैं यहाँ आया हूँ और आज यहाँ मतलब आप सब लोग बड़ी संख्या में आप लोग यहाँ मौजूद है। हमारे मृत्युंजय मलिक जी है जो हमारे ऑल इंडिया के लीडर है, देखने के लिए छोटे हैं लेकिन काम करने के लिए मोटे हैं। और इसलिए मतलब वो अनेक सालों से दलित पैंथर का हमारा मूवमेंट चलता था, बहुत बड़ा संघर्षशील हमारा पैंथर का मूवमेंट था। अमेरिका में ब्लैक पैंथर था और अपने इंडिया में दलित पैंथर था। जिस तरह रिपब्लिकन पार्टी है, अमेरिका में रिपब्लिकन पार्टी है, डोनाल्ड ट्रम्प जी रिपब्लिकन पार्टी के हैं अध्यक्ष, उधर के अध्यक्ष है, और मैं यहाँ इंडिया का रिपब्लिकन पार्टी का अध्यक्ष हूँ। और इसीलिए उनकी भी रिपब्लिकन पार्टी, हमारी भी रिपब्लिकन पार्टी है। तो रिपब्लिकन पार्टी को बढ़ाने के लिए हमारा बीजेपी के साथ हमारी पार्टी है ऑलरेडी,
और बीजेपी का समर्थन करने का काम भी हम करते रहेंगे, लेकिन हमारी पार्टी बढ़ाने का भी काम जो है ये भी हम करने वाले हैं। जो भी हमारे पार्टी में आएगा वो काम स्वागत करेंगे। खाली बीजेपी वाले को हम हमारी पार्टी में लेंगे नहीं, क्योंकि बीजेपी हमारी पार्टी मित्र पार्टी है। उनके लोगों को हमारे पार्टी में लेने के लिए हम नहीं है। टीएमसी के जो लोग है, कम्युनिस्ट पार्टी के लोग है, कांग्रेस पार्टी के लोग है, उन सब लोगों को मेरा आह्वान है कि बाकी के लोग सब बीजेपी में गए हैं और बाकी बचे हुए सब आरपीआई में आइए, तो मतलब आरपीआई में आइए, तो आरपीआई भी यहाँ स्ट्रॉन्ग पार्टी होगी और बीजेपी और आरपीआई मिलकर आगे हम बढ़ते रहेंगे। इन्हीं शब्दों के साथ आज हमारे प्रदेश के अध्यक्ष अमर रॉय जी है, मतलब ये अमर रॉय है, मतलब ये इनका नाम तो है अमर रॉय, लेकिन ये नहीं है बॉय। तो दूसरे हमारे विनोद निकाल जी इधर आए हैं, हमारे नॉर्थ ईस्ट के प्रभारी है, हमारे मुंबई में रहते हैं और नागालैंड में अपने पार्टी के 2 एमएलए हैं, मणिपुर में अपनी पार्टी रिकॉग्नाइज पार्टी है। 2027 में वहाँ चुनाव आ रहा है, वहाँ 60 सीटें हैं, उसमें से 30-35 सीटें लड़ने का प्रयत्न हमारी पार्टी का है। और वहाँ अगर हमको बाद में इलेक्शन के बाद बीजेपी के साथ हमारा अलायंस होगा, अगर हमारी सीट ज्यादा होगी तो मुख्यमंत्री आरपीआई का होगा और हमारी सीट कम होगी तो आरपीआई का डिप्टी सीएम होगा और बीजेपी का मुख्यमंत्री होगा। तो मतलब वहाँ हमारी पार्टी स्ट्रांग है। वो वहाँ मणिपुर में हमारी पार्टी रिकॉग्नाइज है और गन्ना किसान अपनी पार्टी को सिंबल मिला है 2 राज्यों में ही। अभी और 2 राज्यों में अगर हमारी पार्टी रिकॉग्नाइज होती है तो ऑल इंडिया का स्टेटस अपनी पार्टी को मिलेगा। सिंबल जो मांगेगी वो सिंबल हमको मिलेगा और वेस्ट बंगाल में भी अगले चुनाव में हम जरूर कुछ सीटें चुनकर लाने के लिए प्रयत्न करने वाले हैं। अनेक लोग हमारे संपर्क में हैं और इसी तरह आज यहाँ हमारे देवा सिंह बाबू जी है, देवा सिंह बाबू जी है, रत्न राजवंशी है, हमारे नामग्याल जी सिक्किम से इधर आए हैं, सिक्किम के प्रेसिडेंट है, कहाँ है सिक्किम के? सिक्किम के प्रेसिडेंट है। नागेश्वर राव हमारे ऑल इंडिया कमेटी के तेलंगाना हैदराबाद से इधर आए हैं और यहाँ अर्जुन नाम सुद्रा जी है और जय प्रसाद बर्मन जी है। वैसे अनेक नेता लोग यहाँ मौजूद है, सबका नाम मैं नहीं लेना चाहता हूँ क्योंकि बारिश आने की संभावना है, इसलिए बारिश आने के पहले ही आपको भी जाना होगा, हमें भी जाना होगा। इसका तो मेरा नाम पहले लिया ना, ये लोग आए हो रहे हैं लोग, इसीलिए मतलब नाम के लिए काम नहीं करते हैं, हम काम के लिए नाम नहीं करते हैं। क्या बात है, आप तो बोल रहे क्या बात है, तुम्हारा मन बुझात है। इसी तरह आज यहाँ आप सब लोग आए हैं, गाँव से आए हैं, शहरों से आए हैं और ज्यादा भाषण अभी मैं नहीं दूंगा। अगली बार मैं बंगाल में आता रहूंगा। अनेक जिलों के अध्यक्ष थे और अनेक जिले में जाकर मैं आया हूँ। मैं कृष्णा नगर में गया हूँ, बेरामपुर में गया हूँ और मालदा में गया हूँ, अनेक जगह पर मैं गया हूँ और हमारे सेनापति के जयराम सेनापति हमारे पार्टी के वर्किंग प्रेसिडेंट है, ये भी मतलब यहाँ मौजूद है। इसीलिए फिर एक बार बारिश आने के पहले ही आपने यहाँ से निकलना है और फिर एक बार आप सब लोगों का आभार व्यक्त करता हूँ। आपने हमारी पार्टी ज्वाइन की है और मैं इतना बताना चाहता हूँ कि मैं कलकत्ता में, मैं बंगाल, वेस्ट बंगाल में आया हूँ आप सभी लोगों को जगाने के लिए। मैं वेस्ट बंगाल में आया हूँ आप सभी को जगाने के लिए और मैं पूरे वेस्ट बंगाल में घूमता रहूंगा हमारे दुश्मनों को भगाने के लिए। इंशाअल्लाह काम में करना है और मैं यहाँ आया हूँ बाबा साहब अम्बेडकर जी का कारवा आगे चलाने के लिए। मैं यहाँ आया हूँ बाबा साहब अम्बेडकर जी का कारवा आगे चलाने के लिए और मैं जा रहा हूँ संविधान के दुश्मनों को मिट्टी में मिलाने के लिए। सुभान अल्लाह, सुभान अल्लाह। ये काम हम सब करते रहेंगे और आप तो सब लोग ताकत से आगे बढ़ो, मैं तुम्हारे साथ हूँ। नमस्कार, प्रणाम, जय भीम, जय भारत, जय वेस्ट बंगाल।
जय आरपीएफ। अडवाल साहब जिंदाबाद 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 अडवाल साहब जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। हमारा नेता कैसा हो अडवाणी जैसा हो, हमारा नेता कैसा अडवाणी আমরা ধন্যবাদ জানাই আমাদের পুলিশ প্রশাসনকে, তারা আমাদের পাশে ছিল, বিভিন্নভাবে সহযোগিতা করেছে। ধন্যবাদ জানাই যারা ডেকোরেটরসরা আছেন, তারা আমাদেরকে সাহায্য করেছেন, এবং যত পাস্টাররা আছেন, লিডার্সরা আছেন, সবাইকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই যত নিউজ চ্যানেল থেকে যারা এসেছেন, মিডিয়া থেকে এসেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ। আমাদের আজকে প্রোগ্রাম এখানে শেষ হলো। যারা দূর থেকে এসেছেন তাদেরকেও ধন্যবাদ। যদি পাঁচটারা সামনে এসে একটা ফটো নিতে চান, আপনারা আসতে পারেন, আমরা একটা গ্রুপ ফটো নিতে পারি। পরমেশ্বর আমাদেরকে সামনে রেখেছে, সুন্দর হয়েছে পবিত্র আত্মা। আমি ধন্যবাদ করি পরমেশ্বর, আমরা সারা জীবন এক হয়ে সততার সাথে পবিত্রতায় পরমেশ্বর তোমার রাজ্যকে বাড়াতে পারি। পরমেশ্বর অনুগ্রহ তুমি আমাদেরকে দাও পরমেশ্বর। তোমার বচনে বলে গেছে, যাচ্ছা করো তোমাকে দেওয়া যাইবে, অন্বেষণ করো তুমি পাইবে, আঘাত করো তোমার জন্য খুলিয়া দেওয়া যাইবে। পরমেশ্বর আজ আমরা সমস্ত দাস আমরা এক হয়ে পরমেশ্বর তোমার কাছে বিনতি করছি পিতা পরমেশ্বর। পবিত্র আত্মা আমরা এক হয়ে নত হয়ে চিন্তার সাথে পরমেশ্বর আমরা তোমার মহিমা করতে চাই। তুমি সমস্ত খ্রিস্ট সমাজকে পিতা পরমেশ্বর তুমি সামলে রাখো পিতা পরমেশ্বর, তাকে আমরা সারা জীবন তোমার জয় জয়কার তোমার প্রশংসা সেবা করার জন্য পিতা। তোমার আত্মিক জ্ঞান বুদ্ধি পরমেশ্বর তুমি আমাদেরকে দাও পরমেশ্বর। তুমি আমাদেরকে তোমার অভিষেকের সামর্থ্যে ভরে পিতা তোমার সেবাতে ব্যবহার করো পবিত্র পরমেশ্বর। আমরা সারা দিনের পৃথিবীর কোনায় কোনায় পিতা তোমার মহিমা করতে চাই। তোমার বচনে বলে গেছে যে তোমার উপর ভরসা রাখে তার মুখ কখনো কালো না হবে। আমাদের আশা আমাদের ভরসা শুধু তুমি পবিত্র আত্মা, তুমি আমাদেরকে সামলে রাখো, আমাদেরকে সাহায্য করো পিতা। আমরা সারা জীবন এক হয়ে পরমেশ্বর তোমার মহিমাকে করতে পারি। তুমি করে আমাদেরকে আশীর্বাদ করো। আজ আমরা প্রার্থনা চাইছি সেই উদ্ধারকর্তা মহান প্রভু যিশু সামর্থ্যের নাম থেকে চাইছি, আর আমরা পেয়ে গেছি। অল দ্য বেস্ট। আমি আপনাদের করতে অসুবিধা নেই, ঠিক আছে। সকলকে অনেক ধন্যবাদ যারা যেখান থেকে এসছেন, অনেক